হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বপ্নপূরণ থেকে বলছি। স্বপ্নপূরণ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো, আজকে আমি একটা নতুন ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আগের দিন যে তোমাদেরকে বলেছিলাম যে আমার বর আমাকে একটা স্পেশাল জায়গায় নিয়ে গেছে আমার মনের মতো, আজকে সেই জায়গাটারই ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আর আজকের ব্লগটা সত্যি খুব 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 খুশির একটা ব্লগ, কারণ আমি চলে গেছিলাম ভূতনাথে। আমি কিন্তু জানতামও না যে আমার বর আমাকে নিয়ে যাবে ভূতনাথে। হট করে বলছে যে চলো তোমাকে একটা ভালো জায়গায় নিয়ে যাই। তখন আমি বলছি যে কোথায়, তখন আমার বর বললো যে চলো তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাই। তো ভূতনাথে যেতে পেরে আমার খুব সত্যি কথা মনটা পুরো শান্তি হয়ে গেছে। গঙ্গার জল নিয়ে এসেছি আমার মায়ের জন্য। তারপরে গঙ্গায় নেমে হাত পা মুখ ধুয়ে বাবাকে আরতি করেছি, বাবাকে পুজো দিয়েছি। মানে সবটা মিলিয়ে এত সুন্দর কেটেছে সেই দিনটা। 3 তারিখ আমি কি বলবো, আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, আমার বরকে অনেক অনেক থ্যাংক ইউ জানিয়েছি, কারণ আমার অনেক দিনের আশা ছিল যে আমি এরকম যাব ভূতনাথে। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর আমরা ভূতনাথে বলতে গেলে অনেকটাই ঢুকে গেছি। আর জানোই ভূতনাথে নিমতলা আছে, ওর জন্য এত বড় বড় আর কি বাচ্চা হাতিগুলো দেখা যাচ্ছে। তো চলো এবার ঢোকা যাক, তারপরে তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি। তারপর দেখো, ঢুকতেই আমি আমার ভোলেনাথের দেখা পেয়ে গেছি। আর এইটা হচ্ছে একটা বটতলার নিচে এই মন্দিরটা বাঁধানো ছিল। তো যাই হোক, একদম ঢুকেই একদম বাবাকে দেখতে পেয়েছে। এবার তারপরে আমরা ঢুকছি। আর জানো তো, এই যে ঘাটটা যে দেখাচ্ছিলাম, এই ঘাটটা থেকে আমার দিদার কাজ করে আমার মা আর মাসি উঠেছিল। এই যে ঘাটটা যে জুম করে দেখাচ্ছি, এই ঘাটটা। তো যাই হোক, কি বলবো, খুবই দিদার কথা মনে পড়ছিল, কারণ সেই যে দিদাকে নিয়ে গেছিলাম, দিদাকে দাহ করতে গেছিলাম, আর তারপরে এই গেলাম। তারপরে তো আমি খুব আনন্দ, আর বারে বারে সত্যি খুব দিদার কথা মনে পড়ছিল। হ্যাঁ, কি বলবো। তো যাই হোক, চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। যেমন একটু আনন্দ হয়েছে, তেমন আবার একটুখানি দুঃখও হয়েছে। हम ट्रेंड कर रहा है। দিদা, তোমার কথা খুব মনে পড়ছে। ওই তো ওই ঘাটটায় এখন জোয়ার চলছে। জোয়ার চলছে তাহলে। তারপর দেখো, এখানে একটা সরস্বতী মায়ের মূর্তি ভাসান দিচ্ছে। একটা জিনিস দেখে খুব খারাপ লাগলো জানো, এই সরস্বতী মূর্তিটাকে আর কি ভাসান দিচ্ছে। তো কিছুক্ষণ আগে আরেকটা সরস্বতী ঠাকুরের মূর্তি এসে ভাসান দিয়ে গেছে কয়েকজন। তো যাই হোক, এই যে নীল ড্রেস পরা যে দেখতে পাচ্ছ না, এদেরকে যদিও এদের কাজটাই এইটা, এদেরকে রাখাই হয়েছে এর জন্য, যাতে গঙ্গার ঘাট সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো এবার আর অন্যরা যারা দিয়ে গেছে, আরেকটা পার্টি এসে যে ভাসান দিয়ে গেছে, সেই সরস্বতী ঠাকুরের মূর্তিটাকে দেখছি, সেই মুখ থুবড়ে ঘেঁষাতে ঘেঁষাতে নিয়ে যাচ্ছে জানো। দেখে এত খারাপ লাগলো যে এরা
এরা পুজো করতে জানে, কিন্তু পুজো করার পর যে ভাসান দিয়ে দেওয়ার পরে এরা ভাবে নাকি যে আর কিছু আমাদের এই মূর্তিটাকে দরকার নেই। সব কিছুরই তো একটা মানে থাকে। ঠিক আছে, তোমরা তুলছো একটু ভালো মতো করে তোলো। সেই মুখ থেবড়ে ঘ্যাঁচড়াতে নিয়ে গেছে। ওই ভিডিওটা করতে আমি ভুলে গেছি। আমার এই জিনিসটা খুব খারাপ লেগেছে দেখে। তো যাই হোক, তারপর দেখো আমি গঙ্গায় নেমে গেছি মায়ের জন্য জল তুলতে। কারণ এর আগের দিন যখন দক্ষিণেশ্বর গেছিলাম তখন মাকে বলেছিলাম যে তোমাকে গঙ্গার জল আমি এনে দেবো, মানে গঙ্গার জল নিয়ে আসবো। তো সেদিনকার টাইমে হয়ে ওঠেনি, তার জন্য আজকে মানে এই দিনটাই গেছিলাম যখন, তারপরে দেখলাম জোয়ারও আছে। ওর জন্য আমার বরকে বললাম যে একটা ড্রাম নিয়ে আসো, আমি একটু মায়ের জন্য গঙ্গার জল নিয়ে যাব। তো যাই হোক, মায়ের জন্য এই যে গঙ্গার জল ভরছিলাম। তারপরে একটু হাত পা ধুয়ে নিয়েছিলাম, মাথায় গঙ্গা করে নিয়েছিলাম, আমার বরকেও একটু ছিটিয়ে দিয়েছি কারণ আমরা যেহেতু পুজো দেব। তারপরে আমরা গঙ্গার জলটা নিয়ে তারপরে আগের দিকে রওনা দিয়েছি, মানে মেন যেটা মন্দির, ভূতনাথ মন্দির, ওই দিকটায় রওনা দিয়েছিলাম। তো চলো তোমরা দেখতে থাকো। দাঁড়িয়ে ওখান থেকে চলো চলো চলে আসুন, দেরি হচ্ছে তো চলে আসুন। আর এই যে এখানে দেখো যাচ্ছি, এখানে একটা জিনিস দেখতে যাচ্ছি, সেটা আমি এইবার প্রথম জানতে পারলাম যে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি আছে। তো দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিটা দেখে মনে হচ্ছে না যে ওটা সমাধি একটা, কারণ একদম অন্ধকারের মধ্যে, কোনো লাইট নেই, কিছু নেই, মানে একটা আরও একটু সুন্দর মানে বাঁধানো রয়েছে, সব কিছুই ঠিকঠাক রয়েছে, কিন্তু একটু লাইট টাইট কিছু দেওয়া নেই। তো যাই হোক, তো আমি তো মানে এই প্রথম জানলাম যে নিমতলায় রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি আছে। আর সমাধিটা দেখো, ওই যে সমাধিটা দেখেছো দেখা যাচ্ছে। আমি তো এদিক ওইদিক তাকাচ্ছি যে সমাধি মানে তো অনেক লাইট টাইট জ্বালানো থাকবে, সাজানো থাকবে, কিন্তু না, তারপর দেখলাম এইটাই সমাধি রবীন্দ্রনাথ ঠাকুরের। তো যাই হোক, এই প্রথমবার দেখলাম। আর এই যে এইদিকে গঙ্গার ঘাট, মানে ঘাট বলতে কি পুরোপুরি বাঁধানো, মানে এখানে এসে লোকজন একটু বসতে পারবে, রেস্ট নিতে পারবে। আর এই যে এটা হচ্ছে সমাধি, আর সমাধির একদম পাশেই হলো ভূতনাথ মন্দির। চলো এবার মন্দিরে ঢোকা যাক। তারপর দেখো আমি হাতে ফুল নিয়ে নিয়েছিলাম, কারণ ওখানে পাওয়া যাচ্ছিল ফুল মিষ্টি বাবাকে পুজো দেওয়ার জন্য, ওর জন্য নিয়ে নিয়েছিলাম। আর আমি আগে যাচ্ছিলাম, আমার ঘর পেছন ভিডিও করতে যাচ্ছিল। আমি বলেছি সব ভিডিও করবে, একটাও বাদ দেবে না, কারণ এটা হচ্ছে গিয়ে স্মৃতি, বাবার কাছে গেছিলাম। তো যাই হোক, এই যে আমার হাতে দেখো কতগুলো ফুল, অনেকগুলো ফুল দিয়েছে, মানে অল্প টাকার মধ্যে অনেকগুলো ফুল পেয়েছি। তো যাই হোক, এইটা একটা ঝুড়ির মধ্যে সেট করা ছিল। এবার মন্দিরে ঢুকছি, আমাদের জুতো রাখা হয়ে গেছে ওইদিকে। তা এটা হচ্ছে গিয়ে মন্দিরের মেন মুখ। তো এই যে মন্দিরে ঢুকছি, তো তোমরা দেখতে থাকো। এইদিক এটা जल्दी बढ़िए जल्दी बढ़िए।
नहीं खड़ा होगा कोई। এই নাও। বলছি আমার কাছে না আর ইসে নেই গো। আগুনটা একটু বেশি দাও না, এটা ধরো। এই ফাঁকাটায় ঢুকে যাও। দেখি দাদা, জ্বালিয়ে দেবো আমাকে। বক্সটা আটকাও আগে, দিয়ে দাও কাঠিটা পুরো দিয়ে দাও, দিয়ে দাও ওর মধ্যে দিয়ে দাও। এই যে এতক্ষণ পর আমার একটু ভালো লাগছে, সত্যি কথা। এতক্ষণ ভালো লাগছিল, ভালো লাগছিল, কিন্তু কি বলো তো, একদম যে ফুরফুরে ব্যাপারটা মনে মনে ভাবছি এক্ষুনি বাড়ি চলে যাবো। আর এই দেখো, এটা হলো নিমতলা শ্মশানের বাইরেটা। তো শ্মশানের ভেতরে ঢুকেছিলাম, কারণ শ্মশানে যাওয়া তো খুব ভালো মানে ব্যাপার, শ্মশানে একটু যাওয়া ভালো। তো যাই হোক, তো এই যে এই সোজা যে দেখছো, এই যে মানে উঁচু আর কি, হ্যাঁ, ঢিপি টাইপের। তো এইটার ওপর দিয়ে হেঁটে সোজা গিয়ে বা হাতে না, এটা ডান হাতে পড়বে, ডান হাতে ঢুকে গেলেই মানে একদম আর কি শ্মশানটা আর কি দেখা যাবে। তো মানে শ্মশান বলতে কি, চুল্লিগুলো দেখা যাবে। তো যাই হোক, তাই সেটার ভিডিও তো আর করতে পারলাম না, কিন্তু ভেতরে ঢুকেছিলাম। তো তারপর দেখো বেরিয়ে আসলাম, মনটা একটু খারাপ হলো, কারণ দিদার কথা মনে পড়ছিল। আর কি করা যাবে, কারণ আমার দিদার সব কিছু এখানেই করা হয়েছিল, দিদাকে দাহ এখানেই
করা হয়েছিল। তো দেখো এবার বেরিয়ে যাচ্ছি। তারপরে আমরা একদম মানে মুখে আমরা গাড়িটা নেওয়ার আগে দুইজন গরিব মানুষকে আমি আর আমার বর একটু বিস্কুট আর একটুখানি জল দিয়েছিলাম। তো যাই হোক, ওরা তো খেতে পায় না, ওদের কাছে এটাই অমৃত। অনেকেই দিয়েছে দেখলাম, মানে হাতের মধ্যে নিয়ে বসে আছে। তো আমারও ইচ্ছা হলো আমি একটুখানি দিই, তাই আমি আর আমার বর দিলাম। দিয়ে দেখো আমরা রওনা দিয়ে দিয়েছি, এবার যাচ্ছি বাড়ির দিকে। তো চলো, আমি ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগটা কীরকম হয়েছে সেটা তোমরা কমেন্টে জানিও। তো চলো, টাটা, বাই বাই, শুভরাত্রি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো।